আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়া আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান। এই হলো আমার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার মাঝে চাষকৃত আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস। ঘাসের গোড়ায় কীভাবে আপনারা জৈব সার দেবেন এবং মুরগির বিষটা দেবেন, দেখুন এই হলো নিয়ম। এবং যেহেতু পোকা আক্রমণ করছে, এই আজকে এক সপ্তাহে 2 বার ওষুধ দিতেছি। কিছুদিন আগে একবার দিয়েছিলাম, আজকে আবার নতুন করে সবিকন দিতেছি। সবিকন হচ্ছে ইন্ডির চাইতেও খারাপ, খুবই বিষাক্ত একটা শাক ওষুধ। তবে এই ধরনের ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন, তাহলে পোকার একবার ধ্বংস হয়ে যাবে। দেখেন এই হলো আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। পাশে স্মার্ট লাগাই দিছি। দেখেছি স্মার্টটা কয়েকদিন পরে কাটার পরে এই ঘাসটা কাটতে পারবো, তখন এই ঘাসটা স্মার্টটা কাটলে ঘাসটা জোপটা অনেক বড় হয়ে আসবে। তবে আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করে চাষ করতে পারেন, উপকৃত হবেন। দর্শক, আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন, বিস্তারিত আলোচনা হবে। দর্শক, বেশি হয় নাই, 9 ফুট 10 ফুট উচ্চতা হয়েছে। 100% বালুতে লাগানো ঘাস। এই নতুন করে আবার আজকে কীটনাশক স্প্রে করতেছি। কীটনাশক বলতে পোকা দমন করার জন্য, যেহেতু আশেপাশে বেসন খাত প্রচুর, পোকার আক্রমণটা বেশি। কারণ ওইসব জমিতে বেসন দিলে, বেসনে পোকার ওষুধ দিলে ওই পোকাটা এসে খেতে পড়ে ঘাস খাতে। 15 দিন আগে দিছি, আজকে আবার নতুন করে দেওয়া লাগছে। কারণ পোকার আক্রমণ একটা ভয় থাকতে পারে। কারণ একবার আক্রমণ করলে সর্বোচ্চ 15 থেকে 20 দিনের মধ্যে 50% ধ্বংস করে দিবে। যেহেতু খুব নরম ক্রিটিক্যাল একটা ঘাস, এই হিসাব করে আজকেও আবার দেখেন ওষুধ দিয়েছি। ঘাস খাতে দাঁড়ানো অথচ দেখা যায় না 6 ফুট লোকটা। আর যে সিরিয়ালটা চাষ করা এই বালুতে, ওই সিরিয়ালে ডাবা, কারণ 1 ফুট বালু সরায় তারপর ঘাস চাষ করছি। তবে এই ধরনের ঘাসগুলো আপনারা চাইলে বালু মাটিতে চাষ করতে পারেন। আমার কাছ থেকে কাটিংয়ে সংগ্রহ করতে পারেন। 22 থেকে 27% প্রোটিন, উচ্চ ফলনশীল ঘাস, বাংলাদেশের যে রাজা বলা হয় এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়াকে। 4 ফুট পাশে গ্যাপ দেওয়া, লম্বা 3 ফুট, অথচ জমি ফিল আপ। তবে এই ধরনের ঘাসগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন, কাটিংগুলো দেখেন। দর্শক, এই হলো অরিজিনাল ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। সবিকন ওষুধ দিতেছি, যেটা এন্ডির চাইতেও ক্রিটিক্যাল ওষুধ। ওষুধের নাম সবিকন। আপনারা আপনাদের এলাকার ফার্মেসিতে যোগাযোগ করবেন, ওষুধের দোকানে। ওষুধ বলতে যারা এই কীটনাশক বেচে এবং সার বিক্রি করে, ওই সব দোকানে আপনি যাইবেন, তাহলে এই ধরনের ওষুধগুলো আপনারা পাবেন। কারণ এনডিতে যা কাজ করে তার সাথে বেশি কাজ করে সবিকন। একটা এনডির বোতলের দাম হচ্ছে 850 500 ml, আর সবিকনের দাম হচ্ছে 1700-1800 টাকা অরিজিনালটা। আর প্রচুর গন্ধ, এই গন্ধটা 15-20 দিন থেকে যাবে। তবে এই ধরনের ঘাসগুলো আপনারা চাষ করতে পারেন। দেখেন 100% বালু, 100% বালুতে চাষ করা। এই যে কিছুদিন আগে ভলিউম ওষুধ দিয়েছিলাম, দেখেন ভলিউম ঝুলাই রাখছি। আজকে আবার নতুন করে এই যে সবিকন দিলাম, কারণ একটাই, গতকালকে পরশুদিনকা এই পোকা দমন করার জন্য এই ভেষণ খাতে ওষুধ দিছে, যার কারণে আমার আবার দিতে বাধ্য হয়েছে। কারণ গতকালকে যখন এই ওষুধ দিছে, রাত্রে আমি ঘাস খেতে আসলাম, তখন দেখলাম প্রচুর পোকা আমার ঘাস খেতে, এবং সকালে আসলাম তাও দেখি আমার ঘাস খেতে পোকা, যার কারণে দিতে বাধ্য হয়েছি। দেখেন দর্শক, দেখার মতো ঘাস। আপনারা আসলে চাষ না করলে এবং বালু মাটিতে যেরকম ঘাস হয়, এটা বাস্তবতায় দেখবেন না। বর্তমানে এগুলো 8 ফুট 9 ফুট 10 ফুট উচ্চতা আছে। আর এক একটা ঝোপ আমি 5 ফুট 4 ফুট গ্যাপ দিছি। মানে একটা সিরিয়াল যদি দিছি 4 ফুট, পরের সিরিয়াল 5 ফুট, তারপরও হাইটে যাওয়ার মতো জায়গা নাই, এত পরিমাণ ফলন। তা বাংলাদেশে যে সবাই যে বলে যে ঘাসের রাজা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া, আসলেই বাস্তব। কারণ এক ঝোপে যে পরিমাণ ঘাস হয়, কোনো গরুতে এত ঘাস খাইতে পারে না। এক ঝোপে 35 কেজি 40 কেজি ঘাস হয়। আর উচ্চতা যেহেতু বেশি, বেশি বলতে আমি হয়তো পারছি 10 ফুট, আপনারা হয়তো পারেন না। কারণ আপনারা ঘাস চাষ করার ফলে সার দিতে আপনাদের কষ্ট হয়, টাকা থাকে না, ঠাড়া পড়ে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের হিসাব ভিন্ন, কারণ আমরা যেহেতু কাটি খামারের জন্য এবং বিক্রির জন্য চাষ করি, এই জন্য আর কি ব্যয়বহুল হয় আমাদের। 4 ফিট গ্যাপ দিছি, তারপরও কি পরিমাণ ঘাস দেখছেন দর্শক। কিরে তুই আয় 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 আয়, তোর মাথা সিঁদুর দিছে কেটা নাই, নাই মিন দিছে,
এই যে পাহারাদার এরকম আষ্টরা আছে, দেখে শুনে রাখে। তবে আপনারা চাইলে ডেজার দিয়ে ভরা মাটিতে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন। এই দেখেন দর্শক, আজকে একটা জিনিস দেখাই, এই ছোপায় উচ্চতা বেশি, এই ছোপায় উচ্চতা কম, কারণ সার দেওয়ার সময় কম বেশি পড়ছে। তবে এই ধরনের ঘাসগুলো আপনারা চাইলে আমার কাছ থেকে কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন, খুব ভালো মানের ঘাস। আল্লাহ হাফেজ। বিশেষ চাইতে খারাপ, এত গন্ধ। ই করো।